কৃষ্ণনগরের বিখ্যাত অধরের মিষ্টির দোকানের সামনে দিয়ে আমি যতবার গেছি, ঠিক রাস্তার অপোজিট সাইডে ওপেন কিচেন নামে একটা রেস্টুরেন্টের দিকে আমার বারবার নজর পড়ে। আর এই রেস্টুরেন্টের নাম শুনে আমি ভাবতাম যে এখানকার খাবারগুলো হয়তো বা ওপেন থাকে, মানে অনেকটা বুফে সিস্টেমের মতন। সো অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু মুভি দেখার জন্য আর শপিং করার জন্য। তো শপিং করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে কিছু খেয়ে নিই। কৃষ্ণনগরে প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি গেছি, এই রেস্টুরেন্টে কখনো আসিনি, তাই ভাবলাম যে আজকে এই রেস্টুরেন্টেই যাব। তো এই রেস্টুরেন্টের ভেতরে আসে আমি তো পুরো অবাক, কারণ কি এটা কোনো বুফে সিস্টেম না, খাবার তোমাকে অর্ডার করতে হবে তারপরেই আসবে। আর মজার ব্যাপার, এখানে যে কটা মেনু ছিল কোনোটাই অ্যাভেলেবেল ছিল না, মানে এটা রেস্টুরেন্ট প্লাস হোটেল ছিল। আমি প্রায় 5টা নাগাদ গেছিলাম, বাট তখনও কোনো খাবার অ্যাভেলেবেল না, সব কিছু হোটেলেরই যে খাবার আছে সেগুলোই অ্যাভেলেবেল ছিল। তো কি আর করার, স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম, কারণ কি আমার তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। বাট মেনুতে কিন্তু অনেক ধরনের খাবারের আইটেমের নাম দেওয়া ছিল। আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ এতদিন ধরে আমার এই রেস্টুরেন্ট নিয়ে কতটা কিউরিসি ছিল, যেটা এসে মানে কি আর বলবো। অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা নিয়ে বেশি আশা করি সেই জিনিসটা এমনই আমাদের নিরাশা করে দেয়। সো এখানকার খাবারগুলো আমার কাছে মোটামুটি লেগেছে, বাট এই চিকেন ফ্রাইটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ কি কেএফসির অনেকটা কেএফসির চিকেন ফ্রাইয়ের মতন, আর প্রাইসটাও খুব কম। আর এরপরে লাস্টে নিয়েছিলাম মোহিতো। এই ওপেন কিচেন আর রেস্টুরেন্ট আর হোটেলটা, মেন হোটেলটাই বেশিরভাগ চলে, কারণ কি এখানকার বাঙালি খাবারগুলো, মানে হোটেলে যেসব জিনিস পাওয়া যায় ভাত, মাছ, মাংস, তো এই আইটেমগুলো কিন্তু বেশ ভালো খেতে, যেটা আমি শুনেছি পরে। বাট এগুলো খাওয়ার মতন এখন আমাদের টাইম নেই, কারণ কি অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো। যদি আবার কখনো আসি তাহলে তোমাদের অবশ্যই জানাবো যে খাবারগুলো কেমন। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।